আজকে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা, বাংলাদেশের খুবই জনপ্রিয় পিঠাটা। আর যেহেতু শীত, আজকে একদম খুবই ঠান্ডা পড়তেছে উত্তরবঙ্গ, তারপরে গাজীপুর, টাঙ্গাইল শহরী অঞ্চলে। ঢাকায় আজকে একটা শীতের আমেজ, শীত শীত লাগতেছে। তো সেই উপলক্ষে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে সেমাই পিঠা বলে, হাত সেমাই বলে, কিন্তু আমি বলে আমাদের এলাকায় বলে সই পিঠা। সই পিঠা কীভাবে তৈরি করতে হয়, প্রথমে হচ্ছে চালের গুঁড়োটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন, চালটাকে ভিজিয়ে নেবেন, তারপরে ছেঁকে সেটা মেশিন থেকে ভাগিয়ে নিয়ে আসবেন। আনার পরে ভিজা চালটাকে চেলে গুঁড়োটাকে একটু মিহি করে নিতে হবে। চালনি দিয়ে চালানোর পরে এটা আমরা একটু গরম পানি চুলাতে বসাবো কড়াইয়ের মধ্যে, তারপরে সাথে একটু হালকা লবণ দিব। পানিটা ফুটে আসলে সে পানির মধ্যে আমরা চালের গুঁড়াটাকে দিয়ে এটা দিয়ে একটা ডো বা আমরা কাই বলি, কাই তৈরি করা হবে। তারপরে ছোট ছোট ইয়াতে এটা ফিরির মধ্যে নিয়ে এটা বেলুন দিয়ে বেলে এটাকে ছোটো চিকন চিকন করে লম্বা লম্বা করে আমরা কেটে নেব। কেটে তারপরে হাত দিয়ে একদম ঘষে দিয়ে, আপনাদের দেখেছেন কিভাবে এটাকে তৈরি করতে হয়, আমি দেখিয়েছি, এভাবে এটাকে তৈরি করব। আর তারপর হচ্ছে পাটালি গুড় চুলাতে এটাকে দিয়ে দিয়েছি। পাটালি গুড়টা গলে আসার পরে আমি এক্সট্রা হচ্ছে গরুর দুধ, একদম তরল দুধটা, সেটা ইউজ করতেছি। দুধটা ফুটানোর পরে আমি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। গুড়টা আর দুধটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তার মধ্যে আমি হচ্ছে সই পিঠাটা দিয়ে দিয়েছি, সাথে একটু নারকেল দিয়েছি। সই পিঠাটা দেওয়ার হচ্ছে আপনি ভাপ দিয়ে দিতে পারেন, ভাপ দিয়ে দিলে এটা গলবে না, এটা সুন্দর থাকবে। আর যেহেতু আমি আজকে খেয়ে ফেলবো রাতের জন্য, আমি এটাকে ভাপ দিইনি, আমি এমনিতে রান্না করেছি। এটা খুবই মজা হয়েছে এবং খুবই স্বাদের একটা পিঠা বা পায়েস, যেটাই বলতে পারেন। আপনারা আমার মতো এভাবে তৈরি করে খাবেন। ধন্যবাদ।